আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি তদবিরের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি ভিডিও ইউটিউবে আপলোড করি, কিন্তু এই তদবির সংক্রান্ত ভিডিও অনেকদিনই আপলোড করা হয় না। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আমার ভিডিও থেকে যে তদবির আপনারা সংগ্রহ করেছেন, ইহার উপর আপনারা অনেকে আমল করেছেন, অনেক ফল পেয়েছেন। এই কারণে আপনাদের অনুরোধ করার কারণে আমি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি তদবিরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই তদবিরটি মূলত দাঁতে ব্যথা নিয়ে। পরিবারের অনেকের দাঁতে ব্যথা থাকে, সাধারণ দাঁতে ব্যথা। এই ব্যথা হলে কিভাবে ঝাড়তে হবে এই সংক্রান্ত আমি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি তদবিরের কথা উল্লেখ করব। আপনারা এই ভিডিওটি লক্ষ্য করে দেখবেন, শুনবেন এবং লিখে রাখার চেষ্টা করবেন, অনেক উপকৃত হতে পারবেন। মূল আলোচনা হলো, কোনো ব্যক্তি যদি দাঁতে ব্যথা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়, আপনি তাকে কিভাবে তদবির করবেন, এই ভিডিও থেকে আপনি এই জিনিসটাই শিখতে পারবেন। ধরুন, কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে দাঁতে ব্যথা নিয়ে, তখন সর্বপ্রথম আপনি ওই ব্যক্তিকে বলবেন যে তোমার শাহাদত আঙ্গুল দিয়ে যে দাঁতে ব্যথা, ওই দাঁত এভাবে চেপে ধরো। কথার কথা, এই দাঁতে যদি ব্যথা হয়, এই দাঁত এভাবে শাহাদত আঙ্গুল দিয়ে মজবুত করে চেপে ধরবে। কথা বলার সময়ও যেন ওই আঙ্গুল দাঁত থেকে না সরে যায়। তা শাহাদত আঙ্গুল দিয়ে যখন দাঁত চেপে ধরে রাখবে, তখন বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি। ওই দাঁতে আঙ্গুল লাগানো অবস্থায় সে তার নাম বলবে। নাম বলার পরে আবার বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবে তোমার মায়ের নাম কি। যখন মায়ের নাম বলা হয়ে যাবে, তখন আবার বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে জিজ্ঞাসা করবে তোমার কোন স্থানে ব্যথা। তখন সে বলবে যে আমার যে স্থানে আঙ্গুল রাখা আছে সেই দাঁতে আমার ব্যথা। এরপরে আবার বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে বলবে খোদার হুকুমে ইহা ঝাড়িয়া দেব কি। তখন সেই ব্যক্তি বলবে জি হ্যাঁ, আমাকে ঝেড়ে দিন। তারপরে আবার বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পাঠ করবে। এরপরে জিজ্ঞাসা করতে হবে তোমার বয়স কত। যখন ওই ব্যক্তি বয়সের কথা বলবে, তখন আবার বিসমিল্লাহ সহকারে 7 বার সূরা ফাতিহা পাঠ করার পর তাকে বলবেন এখন যাইয়া তুমি বিশ্রাম লও। তখন ওই ব্যক্তি চলে যাবে। তাহলে মোট আপনার 7 বার করে 6 বার পাঠ করা লাগবে। তাহলে 6 × 7 = 42 বার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন আর তাকে এইভাবে প্রশ্ন করবেন। শেষ যে 7 বার পাঠ করা হলো, সেই বার তাকে ফু দিয়ে তাকে বিশ্রামে পাঠাই দেবেন। ইনশাআল্লাহ এই তদবিরের কারণে ওই ব্যক্তির দাঁতে যে যন্ত্রণা ছিল, জ্বালা ছিল, বেদনা ছিল, আল্লাহ তাআলা তাকে এই বেদনা থেকে মুক্তি দান করবে। আপনারা এই আমলটি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।